হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিয়াকশন করার আগে বরবাদে যখন আমি অফিসিয়াল টিজারের রিয়াকশন করছিলাম সেই সময় অনেকগুলো কমেন্ট এসেছে। তার মধ্যে দুটো কমেন্ট আমি আজ তোমাদের পড়ে শোনাতে চাই। আমি স্ক্রিনেও দেবো, সেটা তোমরা নিজেরা পড়ো, আমি তোমাকে পড়ে দিচ্ছি। ফার্স্ট কমেন্ট যেটা এসেছিল সেটা হচ্ছে যে ভাই ঠিক, আচ্ছা এটা একটু হরপ্পা মহেঞ্জোদারো ভাষায় লেখা আছে, তো আমি তোমাদের জন্য একটু কষ্ট করে পড়ে নিচ্ছি। ভাই থাক, তোরা ইন্ডিয়ানরা তো আর পারবি না, তোদের দেব জিত, জিতে যে স্পেলিংটা JIT, আই ডোন্ট নো এটা কোন জিত, তো খালি ফ্লপ সিনেমা বানায় তাই একটু জ্বলা। শাকিব খান একটু ভালো সিনেমা বানাইলে তোরা বলছিস কপি, তোদের সিকান্দারের থেকে আমাদের মেগাস্টার কিং শাকিব খান নের বরবাদের টিজার অনেক সুন্দর হইছে। Keep your voice down. मैं आ जाऊं क्या अपनी पर? अब मैं बोलता हूं तेरे को, मिल मेरे को कई बार। আচ্ছা, একটা হলো, আরেকটা হচ্ছে যে শাকিব খান বলতে আমরা শুধু একটা কথাই মাথায় আসে, সে একজন কমপ্লিট হিরো। সে দেখতে যতটা সুন্দর, হ্যাঁ এটা ঠিক, দেখতে সে সুন্দর, তেমনি অনেক ভালো অভিনেতা। এমন কোনো হেয়ার স্টাইল নেই যেটা শাকিব খানকে না মানায়, এমন কোনো চশমা নেই যেটা শাকিব খানকে না মানায়, মানে অন্ধের চশমা মানাবে, এমন কোনো পোশাক নেই যেটা শাকিব খানকে না মানায়। শাকিব খানকে নিশ্চয়ই শাড়িতে মানাবে না, তো একটু ভেবে চিন্তে বলা উচিত, এতটাও ফেকা উচিত না। শাকিব খান দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার আছেও থাকবে। তো এই দুই বাংলা যেটা, এই দুই বাংলা কি মানে, একটা তো বাংলাদেশ, আরেকটা জাহান্নামী 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 জাহান্নামী। তো আমি এখানে একটাই কথা বলতে চাই রিঅ্যাকশন শুরু হওয়ার আগে, তো এইটা করার তোমরা জানো রিজন, আজকে বেরিয়েছে মহাযজ্ঞের শুভারম্ভ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং SVF মিলিত যে প্রজেক্ট আছে রঘু ডাকাত, যেটা 2025-এ দুর্গাপুরতে আসবে, তো তার শুটিং স্টার্ট হয়েছে। মহাযজ্ঞের শুভারম্ভ দেখা হয় বড় পর্দায়, পূজা 2025, রঘু ডাকাত শুট স্টার্ট টুডে। এবং এখানে একটা ছোট্ট গ্লিমস দেওয়া হয়েছে সেট স্টার্টিং এর, সেট বানানোর যে একটা ছোট্ট গ্লিমস সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, এবং দেবকে পোস্টারটা অসাধারণ লাগছে। আর তো চলো বেশি কথা না বাড়ি, আগে এটাকে রিয়াকশন করে নি, তারপর কথা বলছি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। মিউজিকটা অসাধারণ, হেভি এনার্জেটিক। দেখা হবে এই পুজো, আমি জাস্ট এই পোস্টারে কথা বলছিলাম, শুট স্টার্স টুডে রঘু ডাকাত, a film by ধ্রুব ব্যানার্জি, দেব অ্যাজ রঘু ডাকাত। পুজো 2025 আসতে চলেছে। প্রিভিয়াস ইয়ারে 2024-এর ডিসেম্বরে খাদানে পুরো ঝড় তুলে দিয়েছিল দেব, এবং খাদান খুবই ভালোভাবে সাকসেসফুলি ভাবে এখনো চলছে, এবং তার মধ্যে নিয়ে চলে এসছে রঘু ডাকাত দুর্গা পূজা 2025-এ। এবং এটার এক্সাইটমেন্ট আমাকে নতুন করে কিছু বলতে হবে না, সবাইরা জানেন এক্সাইটমেন্ট হাইপ কতটা উঁচুতে আছে। আর আমি একটা জিনিস বলতে চাই, ঢালিউড তথা বাংলাদেশে শাকিব খানের যখন সিনেমা রিলিজ হয় সেই সময় পুরো বাংলাদেশে শাকিব খানের সিনেমা চলে, ঠিক আছে। এবং সেই বাংলাদেশ ইজুকাল টু, যদি আয়তনের দিক থেকে দেখতে চাও তাহলে এদিকে যদি পশ্চিমবঙ্গকে ধরে নাও তাহলে পশ্চিমবঙ্গেও পুরোটা দেবে, যখন বই বেরো দেবের বই চলে। এবং দেবের বই যখন দুর্গাপূজা আসে তখন শুধু এমন না যে দেবের বই আসছে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে আরও অনেক অনেক মহাতারকাদের সিনেমা দুর্গাপুরতে আসে, এবং তার পাশাপাশি বলিউড সাউথ ইন্ডিয়ান মুভিসও লেগেই আছে। তো কম্পিটিশন অনেক হাই, এবং সেই কম্পিটিশনের মাঝখানেও যখন দেব নিজের সিনেমাগুলোকে এত দিন ধরে সিনেমা হলে চালাতে পারে এবং সেই সিনেমাগুলো ব্লকবাস্টার হয় এবং রেকর্ড ব্রেকিং অ্যাচিভমেন্টস করে, তখন সেটা কোনো রকেট সায়েন্স না, এটাই তাই নাকি? তো আর যারা কমেন্ট করবে তারা তো কমেন্ট করবেই, তো একটু ভেবে চিনতে বলো, দুই বাংলা কথা বলো না।
শাকিব খান, আই ডু রেসপেক্ট দ্যাট পার্সন, আমি শাকিব খানকে রেসপেক্ট করি। বরবাদের জন্য খুবই বেস্ট উইশেস, কিন্তু এটা মানে এটা না যে তোমরা শাকিব খানকে উঁচু করতে গিয়ে এদিকে দেবজিৎকে নিচু করবে। দেবজিৎ যে লেভেলে আছে, আই থিঙ্ক নো ওয়ান ক্যান ম্যাচ দিস স্পট এভার। সো যাই হোক না কেন, আজকের রিয়াকশন এতটাই অবধি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং তোমরা কে কে রেডি আছো রঘু ডাকাতের জন্য সেটা কমেন্ট করো নিশ্চয়ই। আর আমি আজকে কমিউনিটি ট্যাবে কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা রিলিজ হওয়ার আগে হয়তো করে দেবো, কিংবা পরে, আমি ঠিক এখনো জানি না এই ভিডিওটা কখন আমি রিলিজ করবো। তো আমি কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করবো, কিংবা করে ফেলেছি যখন তোমরা ভিডিওটা দেখছো। তো সেটা হচ্ছে যে ঈদ উল ফিতরে 2025-এ বাংলাদেশ কাঁপাবে কে 1 এপ্রিলে, দাগি, আফরান নিশো নাকি বরবাদ শাকিব খান? তো সেইটা তোমাদের জন্য পোলটা করে রাখলাম, তোমরা সেখানে ভোট করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন আ নেক্সট ভিডিও, থ্যাংক ইউ। তোরা কিন্তু এর পয়সা থাকলে গলা টিপে মারা ফেলবো, তুই এখান থেকে যা, যা এখান থেকে।